গুড ইভিনিং, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। এখন বাজে 5:30। আজকে সানডে। আজকে ব্লগটা শ্যুট করিনি, এইমাত্র স্টার্ট করলাম কারণ শরীরটা আজকে ভালো ছিল না, একটু ঠান্ডা লেগে গেছিলো আর সেরকম কোথাও যাইও নি, ঘরেই ছিলাম। আর এখন যাচ্ছি হচ্ছে তার আগে বলি কোথায় যাচ্ছি। তার আগে যাওয়ার আগে বলি আজকে আমার কাছে যেমন খুশির দিন তেমন একটু দুঃখেরও দিন, কারণ আজকের দিনে আমার ঠাকুরদা মারা গেছিলেন। এই 1 বছর কমপ্লিট হলো। মা 1 বছরের কাজটা আগে তিথি পড়েছিল, করে নিয়েছে। তো ওনার জন্য একটু ফুল মিষ্টি কিনবো। আর সাথে সাথে খুশির দিন হচ্ছে আজকে আমার মায়ের জন্মদিন, ঠিক আছে? তো এখন যাব ঘরে, মায়ের কাছে যাব। তো কিছু কেনাকাটি করব, মায়ের জন্য গিফটস, কেক এগুলো কিনবো। উনি তো সবার জন্য করে, ওনার জন্য সেরকম কিছু করা হয় না, যেটা যতটা আমাদের সামর্থ্য অনুযায়ী। আমার থেকে সুরজিৎ বেশি এক্সাইটেড। আমি যেমনটা বললাম, আমার কাছে আজকে অনেকটা কষ্টের দিন আর খুশিরও দিন। তো যেই মানুষটা চলে গেছে তাকে নিয়ে আর কান্নাকাটি, তাকে তো আর ফিরে পাবো না। যাই হোক, তার ওনার প্রতি সম্মান শ্রদ্ধা এইগুলোই জানাতে পারি। উনি যেখানে আছে ভালো থাকুক, খুশি থাকুক, আত্মা শান্তি পাক। আর মায়ের জন্যে জানি না কতটা কি করতে পারবো, তাও চেষ্টা করব নিজের সামর্থ্য অনুযায়ী। উনিও তো সারা জীবন আমাদের জন্য করে গেল। তো এখন যাচ্ছি, 5:30 বাজে। একটু গড়িয়াহাটে যাব, একটা কেক নেবো আর একটু গিফট শপে যাব। তো চলো দেখতে থাকো। তুমি বলো, তোমার শাশুড়ির আজকে জন্মদিন, কেমন এক্সাইটেড? আচ্ছা, তোমারও তো বার্থডে উনি করেছিল, তো তুমি ওনাকে একটু থ্যাঙ্কস জানাবে ভিডিওর মাধ্যমে? তোমাকে কত ভালোবাসে বলো তো। লাইভ থেকে বলবে? কত লজ্জা পাচ্ছ। বেরিয়ে পড়েছি, বাইরেটা কিন্তু অতটা ঠান্ডা নেই। শলটা নিয়েছি, গলা অবধি একটু ঢাকা রয়েছে, ঠিক আছে। গায়ে যে দিতে হবে সেরকম ঠান্ডা নেই, হুট করে ঠান্ডাটা যেন চলে গেল। দুদিন বেশ জাকিয়ে ঠান্ডা পড়লো, তারপর এখন আর ঠান্ডাটা দেখাই যাচ্ছে না। চারিদিকটা কি সুন্দর লাগছে, ব্রিজটা চেনাই যাচ্ছে না যে এটা বিজন সেতু ব্রিজ বলে। গাড়ি নিয়ে পেট্রোলটা ভীষণ সমস্যা, যখন তখন তেল শেষ, তেল ভরতে হবে, মানে কোথাও রাস্তায় বেরিয়ে একবারে কোথাও যাওয়া যায় না। কেকের দোকানে গেছিলাম, কেকটা ঠিক পছন্দ হয়নি। সামনে থেকে একটা কেক নেবো কোথাও থেকে, আগে মায়ের জন্য গিফটটা নিয়ে নিই। গিফটটা বলতে আমরা ডিসাইড করলাম গোল্ডের কিছু নেব। তো যাবো, সামনে একটা সোনা দোকান আছে, দেখা যাক কী নেওয়া যায়। আজকে যে কটা জুয়েলারি শপে যাচ্ছি সে কটা বন্ধ, হয়তো সানডে বলে বন্ধ নাকি দেরি করে খুলবে সেটা জানি না, বুঝতে পারছি না কী করবো। ইভেন একটা কেকের দোকানে গেলাম, সেটা বন্ধ। কেক নয় পেয়ে যাব, কিন্তু জুয়েলারিটা কি হবে বুঝতে পারছি না। হ্যাঁ, এই আঙুল একটা দিলেই হবে। রিং ফিঙ্গারে এটাতে দিন, মিডল ফিঙ্গারে। সব দিলাম, দিচ্ছি 20 টাকা আপনি দেবেন, ঠিক আছে? অত ঘোরার পর গড়িয়ার থেকেই পেলাম একটা সোনা দোকান থেকে পলার আংটি নিলাম মায়ের জন্য। মায়ের অনেক দিনের শখ ছিল, তো মা নেয় না নিজের জন্য কিছু। তো আমরা ডিসাইড করলাম যে, আমি আর শরীর ডিসাইড করলাম যে ঠিক আছে আজকে বার্থডে, তো আমরা একটা পলার আংটি গিফট করি। মায়ের জন্য এই কেকটা নিলাম। ফাইনালি এলাম মায়ের কাছে, কেক টেকগুলো কিনে নিয়ে এলাম, তাদের জন্য মালা কিনেছিলাম। এবার কেক কাটিং হবে। সবসময় নাইটি পরে থাকে, বয়স বড্ড বিরক্ত লাগে। কাপড় চেঞ্জ করতে বলছে নাইটাই পরে থাকবো, তো এটা আগে চেঞ্জ করবে তারপরে। এই ভিতরে বসো। বাবা, তুই তো একদম মার্ডার করে দিলি কেকটার বক্সটা। না মানে তুমি যেভাবে খুললে ছবিগুলো সারা সেটা তো উঠবে। হ্যাঁ, তো আমরা নিজে থেকে এসেছি ভাই, উনি কাউকে নিমন্ত্রণ কেউ কি আমাদের নিমন্ত্রণ করেছে নাকি? তাহলে হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ। কেউ বলে তুমি দাও দাদা, আমি পরে খাচ্ছি। হাঁ কর না কি? এটা আমার মায়ের বার্থডে গিফট।
এবার পিঙ্কি কেটে দে। কে সুরজিৎকে বলো কেটে দেবে বলে দেখো। হ্যাঁ মুখটা ধুয়ে আছে কি করেছে দেখ। আগে পড়ো কি মোচো মোচো এই ঘরে দেখে আমি পড়িয়ে দে হ্যাঁ ওটা মাঝখানের আঙুলেই পড়ে আমি তো মানা দিলা দেখি দেখো দেখে নাও। কেমন লাগলো বলো ভালো দেখি কিরকম করলি একবার একবার কর 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 কে তুমি কাটো এবারে কেক টেক কাটা হলো আজকে সাডেন আমরা এসেছি কোনো প্ল্যানিং ছিল না উনি আমাদেরকে নেমন্তন্ন করেনি আমরা বিনা নেমন্তন্নই এসেছি তো এই পার্টিটা ডিউ থাকলো মা একদিন সবাইকে খাওয়া দাওয়া করাবে তো আজকে ব্লগটা এখানেই এন্ড করছি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করো সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট